চট্টগ্রামে প্রোগ্রাম মাঠের জনসভা শেষ করে ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে তারেক রহমানের যে গাড়ি বহর ইতিমধ্যেই চট্টগ্রামের যে লালখান বাজার রয়েছে সেই লালখান বাজারে অবস্থান করছেন এবং নেতা কর্মীদের ভিড় ঠেলে তিনি সামনের দিকে অগ্রসর হচ্ছেন। সেই চিত্র আসলে দেখতে পাচ্ছেন। তিনি কিন্তু হাত নাড়িয়ে এখানে যারা দর্শক জনতা এবং নেতাকর্মী যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে হাত নাড়াচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি দর্শক, তারেক রহমানের গাড়ি বহর ইতিমধ্যেই সামনের দিকে অগ্রসর হচ্ছেন এবং আপনাদেরকে সে চিত্র দেখানোর চেষ্টা করছি এনটিভি নিউজের মাধ্যমে। দর্শক, যেমনটি আসলে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি, সমাবেশ জুড়ে আপনাদেরকে যে বিষয়টি আসলে তারেক রহমান জনগণের উদ্দেশ্যে এবং তার নেতাকর্মীর উদ্দেশ্যে এবং চট্টগ্রামে 16টি আসন রয়েছে, 16টি আসনের প্রত্যেকটি জনসাধারণের উদ্দেশ্যে তিনি বক্তব্য রেখেছেন। একই সঙ্গে তিনি কিন্তু তার বক্তব্যে ফুটে উঠেছে যে চট্টগ্রামের যে বাণিজ্যিক রাজধানী তিনি করবেন বলে আসলে এমনটি আসলে আশ্বাস দিয়েছেন। সে চিত্র দেখতে পাচ্ছেন দর্শক, ইতিমধ্যেই তার গাড়ি বহর লালখান বাজার পেরিয়ে ওয়াসার দিকে অগ্রসর হচ্ছেন। সে চিত্র আসলে আপনাদেরকে এনটিভি নিউজের মাধ্যমে আমি শাহিদুল ইসলাম বাচ্চু চট্টগ্রামের যে লালখান বাজার রয়েছে সেই লালখান বাজার থেকে আপনাদেরকে যুক্ত করেছি। দর্শক, আমরা দেখতে পাচ্ছি অসংখ্য নেতা কর্মীর ভিড় ঠেলে কিন্তু সামনের দিকে এই গাড়ি বহরটি অগ্রসর হচ্ছেন এবং সেই চিত্র আসলে আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, জানিয়ে রাখি আজ বেলা 12টার দিকে আসলে তারেক রহমান চট্টগ্রামের প্রোগ্রাম মাঠ যেটি রয়েছে সেই প্রোগ্রাম মাঠে তিনি প্রবেশ করেন এবং যে মঞ্চটি করা হয়েছিল তার জন্য 60 ফিট বাই 100 ফিটের সেই মঞ্চে তিনি উঠেছেন। একই সঙ্গে তিনি কিন্তু সেই মঞ্চে উঠে জনগণ এর উদ্দেশ্যে তিনি ভাষণ রেখেছেন এবং জনগণকে হাত নাড়িয়ে আসলে তার অভিভাষণ জানিয়েছেন। সে চিত্র আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন তারেক রহমানের গাড়ি বহর সামনের দিকে অগ্রসর হচ্ছে। সে চিত্র আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একই সঙ্গে চট্টগ্রামে আজকে বিএনপির 2 জন স্থায়ী কমিটির সদস্য ওই জনসভায় উপস্থিত ছিলেন। ছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, মীর মোহাম্মদ নাসিরউদ্দিন, মীর হেলাল উদ্দিন এবং প্রয়াত সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী। দর্শক, এছাড়া চট্টগ্রামের 16টি আসন যেটি রয়েছে সেই 16টি আসনের মধ্যেই মূলত প্রত্যেকটি আসনের বিএনপির মনোনীত যারা প্রার্থী রয়েছেন তারাও কিন্তু উপস্থিত ছিলেন এবং এই 16টি আসনের প্রার্থীদের জনগণকে আসলে তিনি ধানের শীষের যে প্রতীক সেই প্রতীক হাতে নিয়ে তাদেরকে পরিচয় করিয়ে দিয়েছেন। এমন চিত্র আসলে আপনাদেরকে জানাতে পারি। দর্শক, হাজার হাজার নেতা কর্মীর ভিড় ঠেলে কিন্তু তারেক রহমানের যে ব্লুটুথ বাসটি রয়েছে সেই ব্লুটুথ বাসটি সামনের দিকে অগ্রসর হচ্ছেন। আপনাদেরকে চট্টগ্রামে যে ওয়াসা চত্বরটি আছে সেই ওয়াসা চত্বর থেকে আপনাদেরকে সেই দৃশ্য আসলে যে চিত্র আসলে দেখানোর চেষ্টা করছি। আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি তিনি কিন্তু দুপুর 1টার দিকে আসলে তার যে চট্টগ্রামে যে প্রোগ্রাম মাঠটি রয়েছে সেই প্রোগ্রাম মাঠে তার বক্তব্য শেষ করে 1টা 20 মিনিটের দিকে তিনি তার প্রোগ্রাম মাঠটি আসলে ত্যাগ করেন। দীর্ঘক্ষণ ধরে আসলে তিনি এই গাড়ি বহরে রয়েছেন। প্রায় আধা ঘন্টার বেশি সময় ধরে তিনি এই গাড়ি বহরে নেতাকর্মীদের ভিড় ঠেলে কিন্তু আসলে তার গাড়ি বহরটি সামনের দিকে অগ্রসর হচ্ছে। দর্শক, দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে আসলে রাস্তার 2 ধারে এইভাবে আসলে তারা দাঁড়িয়ে আছেন তাদের নেতাকে এক নজর দেখার জন্য। সেই চিত্র আসলে আপনাদেরকে এনটিভি নিউজের মাধ্যমে দর্শক দেখানোর চেষ্টা করছি।
দর্শক আমরা দেখতে পাচ্ছি আশেপাশের যেসব রাস্তার দুপাশে যেসব ভবনগুলি রয়েছে সেই ভবন থেকে আসলে ফুল ছিটানো হচ্ছে তারেক রহমানের গাড়ি বহরে, এবং তারেক রহমান সেই ফুলকে আসলে স্বাগত জানাচ্ছেন এবং হাত নাড়িয়ে আসলে বিল্ডিং এর অর্থাৎ যেসব ভবন আছে সেই ভবনে আসলে তিনি আসলে তাদেরকে স্বাগত জানাচ্ছেন। দর্শক তার গাড়ি বহরটি কঠোর নিরাপত্তা বলয়ের মাধ্যমে আসলে সামনের দিকে অগ্রসর হচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি বিজিবির সদস্যরা সামনে রয়েছেন, পুলিশ প্রশাসন রয়েছেন, একই সঙ্গে আসলে গোয়েন্দা সংস্থা যারা রয়েছেন ডিজিএফআই, এনএসআই এবং তার নিরাপত্তা কর্মী যেটি রয়েছে এসএসএফ, তারাও কিন্তু আসলে হিমশিম খেতে হচ্ছে। অর্থাৎ দেখতে পাচ্ছেন নেতা কর্মীদের এত বীর, সে বীর ছেলে কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছে তারেক রহমানের গাড়ি বহর। সেই চিত্র এনটিভি নিউজের মাধ্যমে আমি শাহিদুল ইসলাম মাসুম চট্টগ্রামের থেকে আপনাদেরকে যুক্ত করেছি। দর্শক দেখতে পাচ্ছেন তারেক রহমান কিন্তু নেতা কর্মীদের সাথে কৌশল বিনিময় করছেন হাত নাড়িয়ে, সেই চিত্র আসলে আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক এ ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে তারেক রহমানের যে প্রোগ্রাম মাঠের আজকের জনসভার যে সর্বশেষ তথ্য। দর্শক তিনি এখন রওনা দিয়েছেন চট্টগ্রাম থেকে ফেনীর উদ্দেশ্যে, সেই চিত্র আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক এ ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে সর্বশেষ, যুক্ত ছিলাম শাহিদুল ইসলাম মাসুম।